কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সোমবার যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করে হামলার জবাব দেয়া হবে বলে জানান, যদিও পরে সুর নরম করে বলেন ঘটনাটি আসলে ততটা বড় কোনো বিষয় নয়। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের হরমোজগান প্রদেশের কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন হেলিকপ্টারকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি ইরানের। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এই ঘটনার পেছনে তেহরানের হাত নেই উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলটিতে মার্কিন বাহিনীর অতিরিক্ত উপস্থিতির কারণে যে চরম উত্তেজনা বিরাজ করছে তার ফলেই এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন উত্তেজনার মধ্যেই সতর্কতামূলক এক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ভূখণ্ডের কাছে কোনো বিদেশি বাহিনী অবস্থান করলে দ্রুত এলাকা ছেড়ে যেতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। একই সঙ্গে জানান, হরমুজ প্রণালী কোনো আন্তর্জাতিক জলসীমা নয়, বরং এটি ইরান ও ওমানের যৌথ সার্বভৌমত্বের অংশ। ২১ নটিক্যাল মাইলের এই সংকীর্ণ জলপথের নিরাপত্তা ও নৌচলাচল নিয়ন্ত্রণের পূর্ণ আইনি অধিকার কেবল এই অঞ্চলের দেশগুলোরই রয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি আগামী সপ্তাহে কিংবা কয়েক মাসের মধ্যে হতে পারে। তবে যুক্তরাষ্ট্রে আগামী মধ্যবর্তী নির্বাচনের আগেই চুক্তিটি সম্পন্ন হবে বলে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন ভ্যান্স। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।